আমার রাসূল যখন মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শনের জন্য গেলেন, আমার রাসূলের জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার শব্দ শুনতে পেলেন। রাসূল আমার জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমি রাসূলের জান্নাতের পাশে কার পায়ের জুতার শব্দ শোনা যায়? জিব্রাইল এমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো সাহাবী হযরত বিলাল মদিনায় হাঁটে, আর বেলালের পদধ্বনি আপনি রাসূলের জান্নাতের পাশে শোনা যায়। কে ছিল বেলাল? কে ছিল বিলাল? যার মর্যাদা আমার আল্লাহ আকাশ চুম্বে এত উঁচু করে দিয়েছিলেন, যার দুনিয়াতে কিছুই ছিল না, টাকা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না। আপনার তো সব আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আপনার আছে, কিন্তু বেলালের দিকে তাকান, যার মর্যাদা আমার আল্লাহ আকাশ চুম্বে এত উঁচু করে দিলেন। ওই বেলালের দুনিয়াতে কিছুই ছিলেন না। গায়ের সুন্দর চামড়ার কোনো কালার ছিল না, চেহারার ফেস কাটিং ভালো ছিল না, দাঁতের সৌন্দর্য ছিল না, ঠোঁটগুলোর সৌন্দর্য ছিল না। ওই বেলালের কিছুই ছিলেন না, কিছুই ছিলেন না। কয়েকজন মানুষের ভিড়ে বেলালকে খুঁজে পাওয়া যেত না, রাতের অন্ধকারে বেলালকে দেখা যেত না। ওই বেলালের মর্যাদা আমার আল্লাহ এত উঁচু করে দিলেন। কারণ কি আপনি জানেন? বেলাল যখন আমার রাসূলকে পেলেন, আমার রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে বেলালের মুনিব মাইয়া তাকে উলঙ্গ করে মক্কার উত্তপ্ত বালির মধ্যে তাকে শুইয়ে দিতেন। বেলালকে আঘাত করতেন আর বলতেন, বিলাল তোমার ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো। বেলাল ঈমান ছাড়তো না। বেলালের জবানে আমার আল্লাহর নাম উচ্চারণ হতো। এই জন্য বেলালের বুকের উপর বড় বড় পাথর দিতেন। বেলালকে যখন আবার আঘাত করা হয়, বুকের উপর বড় বড় পাথর, বেলাল নড়াচড়া করতে পারে না, চিৎকার দিয়ে দিয়ে আমার আল্লাহর নামটা উচ্চারণ করতে শুরু করে দেয়। ওই উমাইয়ার দেখা গেল আমার আল্লাহর নামটা সহ্য হয় না, এই জন্য বেলালের জিহ্বার মধ্যে টান দিয়ে ধরলেন, ধরে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দিলে। আহারে কি একটা অবস্থা, কি একটা মুহূর্ত ছিল! বেলালের জিহ্বা দিয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে ধরতে শুরু করে দিলেন। বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, তোর তো জীবনটা যায় যায়, তুই কি এখনো তোর ঈমান ছাড়বি না? বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া শোনো, আমি বেলালের একটা নয়, দুইটা নয়, এইভাবে কষ্টের মধ্য দিয়া যদি আমার 1000টা জীবনও চলে যায়, আমি বেলাল একটা সেকেন্ডের জন্য আমি আমার ঈমানকে ছাড়ব না। আল্লাহু আকবার। আজকে যদি আমি নিজের মুসলমান বলে দাবি করি, আশপাশের মানুষগুলো আমার সম্মান করে, আমার ইজ্জত দেয়। আজকে আমি নিজের আলেম বলে দাবি করি, মানুষগুলো কত সম্মান করে, কত ইজ্জত দেয়। কিন্তু ইসলামের শুরুর জামানার দিকে তাকান, ইসলামের শুরুর জামানায় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করত, তারা গোপনে আল্লাহর ইবাদত বন্দিগি এগুলো করত। আর ওই ইবাদত বন্দিগি এগুলো যদি প্রকাশিত হয়ে যেত, ওই জামানার জালিম বাদশাদের নির্যাতনের শিকার হতে হইতো। ওই জামানায়, ইসলামের শুরুর জামানায় প্রথম মহিলাদের মধ্যে একজন শহীদ হয়েছিলেন, যার নাম ছিলেন হযরত সুমাইয়া। ইসলাম গ্রহণ করার অপরাধে আবু জাহেল তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে মঞ্জুরে আঘাত করলেন। ওই বর্ষা আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত চলে গিয়েছিলেন।